রাধে রাধে। আজকে আমার বড়দিয়ার এখানে দ্বিতীয় দিন। আজকে তো বাড়ি চলে যাওয়ার কথা, কিন্তু কাকি, কাকা, বাবা লোকনাথ, গোপাল ভাই সবাই আটকে দিয়েছে। হ্যাঁ চলে যাওয়ার তো কথা, কাকা তো ছাড়ছে না, সেটাই বলছি। আজকে যাওয়া, আচ্ছা আজকে যাওয়া হবে না কাকা, আজকে চলে যেতে হবে। এই কাকা কাকি এত ভালোবাসে, এখানে আসলে মানে বিকালে, কালকে বিকালে, তাই একটু এখানে আসলে কদিন দেরি হয়ে যায়, আর যাওয়ার আমাদেরও মন চায় না। আমি যেটা বলছি বাড়ি ঘরে আজকে ফাঁকা হয়ে যাচ্ছে, তা সেই জন্য মামাবাড়ি ঘোরা এগুলো সব প্ল্যান প্রোগ্রাম রয়েছে। মামাবাড়ি ঘুরে এসে ভালো হয়েছে। হ্যাঁ, বড়বড়িয়া বাড়ি, আমাদের বাড়ির পুরোনো আদি বাড়ি, সেগুলো ঘুরে আসলাম। কাকি কাকার কথা তো ফেলতে, হ্যাঁ দিদা এখন হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে কাকি কাকার কথা তো এখন ফেলতে পারবো না। কাকিরা কাকারা এতই ভালোবাসে। বলছিলাম না যে এখানে আসলে আমার এত ভালো লাগে, আমার নিজের বাপের বাড়ি ঘুরতে যে যাওয়ার যে ফিলিংসটা, সেটা এখানে এসে আমরা পাই। হ্যাঁ, কাকারা কাকিরা এতটাই ভালোবাসে, আবার এমনি দেওয়ারাও এত। আপনারা দেখতে থাকুন। আর আমার মামা শ্বশুর বাড়ি, গৌতমের মামা বাড়ি, আমার পৈতৃক বাড়ি, আমাদের আদি বাড়ি, গ্রামের বাড়ি, সেগুলো। বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই। চা খাচ্ছি, কাকি চা করে দিয়েছে। দেখুন, এটা হচ্ছে আমার এই মিতালি কাকি। এই কাকির বাড়ির পুজোতে আমরা এসেছি। সবার একটা কথা আছে, প্রবাদ বাক্য আছে, জানেন তো? এই কাকির সাথে আমার নাকি প্রচুর মিল আছে। হ্যাঁ, যত মনের দুঃখ, কষ্ট, রাগ, অভিমান, ভালোবাসা সব এই কাকির কাছে বলি, এটা সমস্যাটা সমাধান করে দেয়। তার জন্য এখানে প্রবাদ বাক্য আছে, কাকির সাথে আমার সাথে মনের খুব নাকি মিল আছে। আগে থেকে ভালোবাসা এত পাই, নিজের মায়ের মতন ভালোবাসা পাই। আমি বললাম না, বাপের বাড়ির যেমন ফিলিংসটা, সেটা এখানে আসলে সেটা পাই। বাপের বাড়ির যেমন আনন্দ, সেই আনন্দটা এখানে আসলে সেরকম পাই। কাকি এত ভালোবাসা, যত কষ্টই হোক, মানে কাকির যখন ডাকে, সেই ভালোবাসায় না আসে থাকতে পারি না। এই যে মোহর, মোহর কোথায়? তাই তাই দাও, তাই তাই দাও, তাই 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 তাই। মোহর আমাকে মারছে, মোহর আমাকে মারছে, মোহর মারছে। গোপাল ভাইয়ের সাথে খেলা করছে। গোপাল ভাই দিদি বলো, দিদি বলো, দিদি বলো, গোপাল দিদি। ও বাবা, কি সুন্দর গোপাল ভাই। কিন্তু তুমি একসাথে জড়িয়ে ধরো গোপালকে। এই যে গোপাল ভাই, ও গোপাল, গোপাল, এই যে দেখি গোপাল ভাই গাড়িতে উঠবে কেমন। তাড়াতাড়ি চাবি নাও, বেরোবো। ওই দেখ, ওই দেখ। মস্তান, তোমার মস্তানি বার করছি। দাঁড়াও দাঁড়াও, মস্তানি তোমার। এই গাড়িটাকে নিয়ে চল তো, গাড়িটাকে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো। আবার 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 আবার, হ্যাঁ আবার। ধরো ধরো ধরো। এ গোপাল ভাই, এ গোপাল ভাই, আবার গোপাল ভাই। হ্যাঁ, পায়ে লেগেছে।
গোপাল ভাই এখন ব্যাট বল খেলছে। এটা যদি কাউকে দেয় ও বাবা। যেখানে হাদি বাড়ি সেখানে আমরা যাচ্ছি, তখন ওইখানে খুব মজা হয়। আছে গাছপালা আছে, তারপরে রক্ষী আছে, তোমাদেরকে দেখাবো রক্ষীকে, মানে রক্ষী যে ঠাকুর ওই রক্ষী না, একটা আছে। আমরা এখন চলে এসেছি আমাদের আদিবাড়ি, দত্তপুলের আদিবাড়ি গ্রামের বাড়িতে। এখানে আসলে খুব আনন্দ হয়। গিনি সব কাকা শ্বশুর কাকা শাশুড়িরা সব এখানে সবাই একসাথে থাকে। এই উঠোনটার মধ্যে সব একসাথে, চারিদিকে ঘর ছিল, এখন সব ভিন্ন হয়ে গেছে সবাই। এইখানটায় সব, এখানে মাঝখানে উঠোন ছিল, এখন সব বাড়ি হয়ে গেছে। এই বাড়ির এই ঘরটা রয়েছে অনেক, এইটা পুরনো ঘর, এটা দাদু ঠাকুমার ঘর এটা। আমি যখন নতুন বিয়ে করে এসেছি, এটা দাদু ঠাকুমা এখানে থাকতো। আমি এখানে একটা উঠোন মতো ছিল, এখানে বসতাম। এখন সব ফ্যামিলি যত বড় হচ্ছে সব সেপারেশন তৈরি হয়ে যাচ্ছে। আগে খেয়ে একসাথে আবার বলছিস, হ্যাঁ ঠান্ডা খাবার রান্না হয়ে গেছে। হচ্ছে আমার সুরেন কাকা। এটা হচ্ছে আরেক কাকি, সেজো কাকি। এখন সব ব্লগ হচ্ছে, ব্লগ হচ্ছে, ব্লগ। বন্ধ করতে হবে না তোর, তুই আগে খেয়ে চলো 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 চলো। এখানে আমার আরেক কাকি রান্নাঘর, এটা কাকি গরমে অনেক কষ্ট করে রান্না করেছে। আমাদের বলে সকাল আসতে টিফিন খেতে দেরি হয়ে গেল এখন আসতে। খেয়ে একবারে দোকান দেখে তারপরে তোমার ঢুকবো বাড়িতে। এটা হচ্ছে গ্রামের মানুষের হচ্ছে, এটা হচ্ছে আন্তরিকতা ভালোবাসা, যে মানুষ মানে এইখানে আসলে অন্তত সবাই খাওয়া দাওয়া করে যেতে হবে, এটা হচ্ছে আপনার। হ্যাঁ না, অ্যাকচুয়ালি আমাদের 7 কাকা বাবারা, 7 ভাই আসা হয় খুব অল্প সময় নিয়ে, কিন্তু মানে হয় 15 দিন থাকলে পারে তবে এখানকার সবার আতিথেয়তা পূরণ করা যায়। আলুর দম কালকে বলেছে, লুচি আলুর দম তুই তাহলে লক্ষ্মীর মতন কাজ শিখে গেছিস, লক্ষ্মী অনেক কাজ করতে পারে। কাকি দুটো দাও, দুটো দাও। না না, কিছু তো একটু তো খেয়েছি। আর বলবে খাইলে খাবে না চচ্চড়ি দিয়ে। হ্যাঁ চচ্চড়ি শুধু দাও, শুধু খাবো। হ্যাঁ 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 হ্যাঁ, এই কাকির হাতের রান্না খুব ভালো। আমি যখন প্রথম বিয়ের পরে এসলাম, কাকি কত কিছু রান্না করে ফল সাজিয়ে। কি করেছিল কিনি? ও হেভি হয়েছিল, পনির করেছিল, তুমি হেভি হয়েছিল। হ্যাঁ এই দেখুন কাকি লুচি আলুর দম বেড়ে দিয়েছে। আলু ভাজা, ওই ভাজা সব নিয়ে আসি, প্যাকেট করা আছে, তারপরে ট্রেনে খাবি। দোকানটা দেখাবো। ব্যাস কাকি, না 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 না, তরকারি হয়ে যায়, তরকারি। খায় না, তো মাছ খাবে না, না একদমই মাছ খায় না। মাছই খায়। ভাত দে, কি দেখাবে, ভাজা দাও। ওই যে আলুর দম। ব্যাস আর না 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 না,
সত্যি তোমার কথা আমি সবসময় বলি যে কাকা যে পরিশ্রমের ফল কি জিনিস আমার স্টুডেন্ট কাকার কাছ থেকে শেখা উচিত। আমরাও পরিশ্রম করে, জানো না তুমি? পরিশ্রম করে, তুমি বলো একটা জায়গা থেকে হয়ে সেখান থেকে আবার নিজে দাঁড়ানো, নিজে একা দাঁড়ানো, তাহলে কিছুই ছিল না। সে তো জানি, সে তো জানো তো ঠিক। কাক মাছটা খেয়ে বলো কেমন হয়েছে। অসাধারণ অসাধারণ। বাগেরটা খেয়ে তো দেখো। অসাধারণ না কাকি, আমার এই চচ্চড়ি ঝোলের লোভ না সামলাতে পেরে তো আমি আবার নিয়ে খাওয়ার পরে আবার খেলাম। এসব ভালোবাসে তো, জানি তো। সবাই কাকার দোকানে বসে সব গল্প করছি। দেখুন কাকা বসে আছে, সুন্দর লাগলো। দশকর্মা সব নিত্য নতুন জিনিস সব এখানে পাওয়া যায়। 5 টাকা মাল লাগে, আবার বিক্রি যখন হবে তখন কত 20 টাকার মাল লাগে, তাহলে এগুলো তো প্রয়োজন, সবসময় প্রয়োজন, সবসময় প্রয়োজন। বন্ধ রাখতে পারবে না, মাঝখানে তো সব আছে। কাকার দোকান দিয়ে সব দশকর্মা জিনিস আমি নিয়ে যাচ্ছি। বলছে আমরা লক্ষ্মীদের বাড়ি যাব। লক্ষ্মী বলতে এটা আসল লক্ষ্মী না, এটা লক্ষ্মী আমার বোন দিদি হয়। লক্ষ্মী তো নেই শোনা। হ্যাঁ, আর ও তো কালকে লক্ষ্মীও বলছে বুনু আসবে না, কিন্তু বুনু তো নাচতে পারে ভালো, বলে আমিও পারি, ও নাচতে পারে, বলে আমিও পারি দাদু। খালি নাচ, আমি খালি বকি হরে, শুধু নাচবে ও। লক্ষ্মী আবার কাজ করে দেয় দোকানে, সব করে। দাদুর আপনাদের কাজ করে, বাবান করে, বাবন কম করে, ওই তো করে টুকটাক। ঘরগুলো কি সুন্দর না। বাবন কম করে। এখন আমরা রক্ষিতের বাড়ি যাবো। এগুলো এখান থেকে আমরা যাবো রক্ষিতের বাড়ি যাবো, রিক্সা করে, বাস করে রিক্সা করে এরকম করে যে দুদিনের লাল চেলি সাদা চেলি, তাই তো? আমাদের কাছে 1 পয়সা মার যাবে না, 1 পয়সা মার যাবে না। আমরাও তো এখনো কোনো টাকা পয়সা পাইনি দাদা, এইটা একটু বোঝার চেষ্টা করো। লালু নিবে, দাও লালু একটা দাও, হলুদ নিবে। হলুদ এটাই ভালো, আর নেই ভালো। আরেকটা বড় ছিল না, সব পেনে দিয়ে আছে। তোমরাও ভালো করে জানো আমার থেকে, তোমরা ওখানকার কাজের সিচুয়েশন, কাজের পরিস্থিতি কি তোমরা ভালো জানো। ওদিকগুলি তো বলছে যে কোনো ভেন্ডার কাজ করছে না। তারপরে আমি আবার এসে এই যে লাল কিন্তু এই ধরো, এটা ডবল। এইটা হলো একটু ছোট, বড়টা নিবা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের এখানে নিরামিষ হোটেল হয়েছে। নিরামিষ হোটেল হয়েছে, সব নিরামিষ। এই যে রাধা গোবিন্দ প্রসাদ দাদা কিন্তু সব নিরামিষ। চলে এসেছি বাগানে। এবারে এতক্ষণ ছিলাম কাকার দোকানে, কাকার দোকান থেকে এবার এটা পুরোটাই আমাদের সব। আমার শ্বশুরা 7 ভাই, 7 ভাইয়ের জায়গা সব ভাগ করা, সব যে যার জায়গা সব বাড়ি করে নিয়েছে। ধরে পুরো জঙ্গল ছিল বাড়ি এইখানে। এটা ভেতরে বাগান, পেছন দিকে এটা হচ্ছে আমাদের ঘর। আসি সবাই মিলে আসি, সব
হয়নি এখনো ধোয়াতে হবে। তাও তো পরিষ্কার হয়েছে। তাও এখনো ঠিক করে হয়নি। জেঠিকে বলেছি সব পরিষ্কার করার জন্য। জেঠিটাও ভালো দেখো। এই দেখো এই দরজাটা খেয়ে নিচ্ছে। আজকে ভোরবেলা দেখি ঠান্ডা তা তো পরিষ্কার হয়নি এখনো ভালো করে, ও আসতে পারছে না তাই। জল না হলে পরিষ্কার করে। হ্যাঁ এখন তো ঠিক হয়েছে, ঠিক করেছে তো বলো। হ্যাঁ এখন মোটামুটি সব চলছে। ও পাম্পটা ঠিক করেছো? হ্যাঁ। তাহলে ওকে ডাকলে এই ঘরে তুমি থাকতে। আমরা যখন এই ঘরে আসতাম তখন তুমি আমরা ওই ঘরে থাকতাম আর তুমি এই ঘরে থাকতে। আমি আর তুমি দেখে খেলতাম। খুলে দেখেছি বাবা, তারপরে একটা ঝুলঝাড়ি এসে গেছে, ঝুলঝাড়িটা পুরো উই খেয়ে পর্যন্ত দেওয়া পর্যন্ত ওইখানে। আমি কি রে কি রে ভয় পেয়ে গেছি, তারপরে দেখি কি ঝুলঝাড়িটা। ওই উপরে দেখবে ওখানে কতগুলো ইন্ডিয়া আমি যদি কদিন থাকি তাহলে আমি থাকলে পরিষ্কার করে ভালো। হ্যাঁ তুমি থেকে যাও। আমি তো বলেছি আমি দিনে থাকি। হ্যাঁ এই দরজাটা ছাদটা দেখে আসি। আমি একদিন এখানে থাকি। এই আমাদের বাগান, দেখ কাঁঠাল কাঁঠাল রয়েছে। দেখুন আমাদের বাগানের কাঁঠাল ছোট্ট গাছে। এটা কালকে যদি রান্না করে কাকিরা রান্না করবে না, এটা রান্না করে ফেলবে। ওই এটা খাবে? এ বাবা তারপরে আবার সব কিছু লাগিয়ে পাম্প চলছে এখন? হ্যাঁ পাম্প চলছে। হ্যালো এই যে বাবার পিছনে ওই যে কাকা এসছে না? চলো ওই দিকটা, এই দিকটা পূজা যখন এসেছিল রান্নাঘাটে তখন আমাকে পূজা এই দিকটা কোনো একটা বাইক ছিল, এখানে বসে আমাকে ভাত আমটাম কিছু হয়নি না? না 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 এটা নিয়ে যাবো।
আমাদের হচ্ছে সব থেকে আদরের ছোট কাকার কাকিমা, বুঝেছে, প্রিন্স কাকার বউ। বুঝতে পারছে? আমরা আজকে বলছিলাম না যে অনেক কাকা অনেক পিসিদের নিয়ে আমাদের পরিবার আর এক কাকার ঘরে এসেছি। আমাদের এখানে আসতে পারে, কেউ আমাদের ছাড়ে না, আসতে পারে। এই হচ্ছে আমার ছোট ভাই অভি, বিরাট বড় বিজনেসম্যান। কাকির বাড়িতে এখন সব লোকনাথ পুজোর পরের দিন প্রতি বছরের ন্যায় এবছরও সব খাওয়া দাওয়া হচ্ছে। দুপুরে সব খাওয়া দাওয়া সব প্রস্তুতি চলছে, সব দেওরা এখন পরিবেশন করছে। আমাদের রেস্ট দিয়েছে দেওরা বৌদিদের। এখানে সব রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না হয়ে গেছে, এখন পাঁপড় ভাজাটা হচ্ছে। এই দিদি সকালে আলু কুমড়োর তরকারিটা খুব ভালো করেছিল, পরে শুনলাম দিদি করেছে। এখন এটা কি চাটনি হচ্ছে? তো চাটনি হচ্ছে, পাঁপড়টা ভাজবে। এখন বিকালবেলা আমরা সবাই একটু বেরিয়ে পড়েছি। সন্ধ্যেবেলায় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেরিয়ে পড়েছি। আরনঘাটার উদ্দেশ্যে যাচ্ছি। আরনঘাটায় মামাবাড়ি, পাপার মামা বাড়ি। পাপার মামা বাড়ি। হ্যাঁ পাপার মামাবাড়ি। পাপার মামাবাড়ি ইনি বলছে কি পাপার মামাবাড়ি, ওইখানে দিদাকে একটু দেখতে যাচ্ছি। দিদার শরীর খারাপ। এখন ওয়েদারটা হেব্বি লাগছে। হ্যাঁ, ঠান্ডা এখন যে ঠান্ডা। এখানে মানে এত যে কলকাতায় গরম, সেটা এখানে হচ্ছে মনে ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমি কি বলবো, আমার তো কিছু বলার ঠান্ডা ঠান্ডা হাওয়ারে ঠান্ডা হাওয়াতে আমরা সবাই বেরিয়ে পড়েছি। এখন মামাবাড়িতে যাচ্ছি। পাপার মামা বাড়িতে। হ্যাঁ, ওয়েদারটা এত ভালো। যদি কখনো একান্তে যেছি এই দেখুন গাড়ি করে কত কলা নিয়ে যাচ্ছে। আমরা এখন এসে গেছি পাপার মামা বাড়িতে। কিছু বড় পাপা, বসে আছে। এটা বুড়িমা বসে আছে। এই আমার দিদিমা, বুঝলি? হ্যাঁ, হ্যাঁ, ছোটবেলায় আমাকে মানুষ করেছে। আর তার কিছু করি নাই, আমার কেউ নাই। আমার দাদা আমি কেউ নাই। তিনটা মেয়ে, একটা মেয়ে আসতে সব মেয়েই তো তোমার একেবারে গ্যাজেটটা নিয়ে ব্যস্ত। কেন আমারটা দিতে চলে আসবে মার এখন হ্যাঁ, এইটা তুমি একটা ভালো জিনিস আমাকে, এইটা পাওয়াও যায় না। দাঁড়াটা তুলে দাদাটা তুলে হাতলে নিয়ে গেছে, সব নিয়ে গেছে। এই দিলে আজকে সব দিয়ে যাবো। দিদা বলছে আমাকে টাকা ভুলিয়ে দিবা। দাদা পুরি খাবে। মামাবাড়ি ঘোরা আমাদের হয়ে গেল, দিদাকে দেখা হয়ে গেল। বড় মা, বড় মা, বড় মাকে দেখা, বড় মাকে দেখা।
বড় মা এখন বসে আছে, দেখছে আমাদেরকে, দেখি খাচ্ছে না বয়স কত খাচ্ছে। হলো? 94 তোমার দিদা তবু অনেক স্ট্রং আছে, হ্যাঁ আমাদের যে strong আছে। আর তাও অনেক স্ট্রং। এই মাথাটা স্ট্রোক হয়ে যাওয়াতে মাথাটা একটু খারাপ হয়ে যাওয়া। আমার ছবিটা নিয়ে যা ভালো করে। আমার দাঁত দেখবি, দাঁত নতুন গজাচ্ছে দাঁত। না আর দেখতে হবে না, দুটো বয়সে সব উঠবে ওই যে ওর আর দিদা একবার ব্রেন স্ট্রোক হয়ে গেছিল তো, ব্লাড ক্লট হয়ে আছে, আর এই বয়সে অপারেশন তো করা যাবে না। হ্যাঁ, সকালকে দিনকে রাত্রি। চোখে দেখতে পারে না। আগে তো তোর পুরোপুরি কথা কোথায় যে যার সব মারা গেছে সব এই সব। চোখে দেখতে পারে না, এটা একটা সমস্যা। এখন এই যে ওনাকে নিয়ে খুব সমস্যা। 3 মেয়ে, এক বাড়িতে কয়েকদিন, ওই বাড়ি কয়েকদিন। তোদের বাড়ি আসে? হ্যাঁ তোদের বাড়ি আসে? হ্যাঁ, আমাদের বাড়ি তো আসে মাঝে মাঝে। কত এরকম বয়স? হ্যাঁ, 92 বছর তো। আমি তো কাছ থেকে দূর থেকে হাঁটতে পারে না। হ্যাঁ হ্যাঁ, হাঁটতে পারে, পায়খানা বাথরুম সব একা যেতে পারে। দূর থেকে বলেছি তো। এই তো আর এরকম এরকম হ্যাঁ, নিজের পায়ে পায়। এদিকে পড়ে গেছে কেন? এইখানে একটা কি একটা গামছা ঠিক ছিল, ওই ওইটা ছিল। ওটা পড়ে এমনি এখানে বেশ চলো। রাস্তায় কত ইয়ে লাগে, সময় লাগে। দুদিনের প্রচুর আনন্দর পরে আজকে বিদায়ের পালা। এক এক করে সবাই আমি তো অন্য জায়গায় গেলাম। আবার যার যার গন্তব্যস্থলে চলে যাচ্ছে। সবাই যাবে একবার। হ্যাঁ, যাবো। হ্যাঁ, যাবো, ঘুরে আসবো। এই অনি, সে তো থাকলে ব্যস্তর মধ্যে আরে তুমি তো চলে যাচ্ছ, বললে 8 কেজি দিবনি খাওয়া। চলে যাচ্ছ,